আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2016 থেকে 2026 মাত্র এক দশকের ব্যবধানে একটি ক্লাবের উত্থান আর পতনের গল্প কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় রূপকথা আজ এক বিষাদময় ট্র্যাজেডি। ঠিক 10 বছর আগে যারা ইংলিশ প্রিমিয়ার লিগে জিতে গিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল, আর সেই লেস্টার সিটি বর্তমানে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে। আজকের ভিডিওতে আমরা একটি রূপকথার গল্প বলতে চাই। আশা করি লেস্টার বয় হামজা প্রেমীরা মন ভরে শুনবেন। 2026 ইংলিশ ফুটবলের ইতিহাসে লেখা হয় এক রূপকথা। ক্লাদিও রানিয়েরির অধীনে অসম্ভবকে সম্ভব করে লেস্টার সিটি জিতে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। জেমি ডার্বির দৌড়, শার্প পজিশন, রিয়াদ মাহরাজের ম্যাজিক, এঙ্গুলো কান্তের অবিশ্বাস্য ওয়ার্ক রেট, সব মিলিয়ে সেটা ছিল পিওর ফুটবলীয় সেন্স। কিন্তু ফুটবল কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সময়ের স্রোতে ধীরে ধীরে বদলে যায় সব কিছু। সেই দল ভেঙে গেছে, তারকারা চলে গেছে, কোচ পরিবর্তন হয়েছে, ক্লাব ব্যালেন্স হারিয়েছে, মাঝে মধ্যে ঝলক দেখালেও ধারাবাহিকভাবে তার ফিরে আসেনি সেভাবে। বর্তমান 2026 প্রিমিয়ার লিগ তো দূরের কথা, চ্যাম্পিয়নশিপ থেকেও অফিসিয়ালি রিলিগেটেড হয়ে গেল হামজা চৌধুরীর লেস্টার সিটি। আগামী সিজন থেকে তারা খেলবে ইংলিশ থার্ড টিয়ারের লিগ ওয়ান, EFL লিগ ওয়ানে। এক দশকের মধ্যে স্বর্গ নরক যেন দুটাই দেখল ক্যাপ্টেন হামজার দল। 2026 সালের রূপকথার মতো লেস্টার সিটি প্রিমিয়ার লিগে জয়ের এক দশক পর বড় ধাক্কা খায় ক্লাবটি। লেস্টার সিটি 24 সালে একে বেদনাদায়ক মুহূর্তের সম্মুখীন হয়। আর্থিক অনিয়ম লঙ্ঘনের দায়ে ইংলিশ ফুটবল 6 পয়েন্ট কর্তনের নিষেধাজ্ঞা দেয় এবং সেটাই ছিল প্রতিযোগিত একটি বড় ধাক্কা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে ক্লাবটি আপিল করলেও আইন তাদের পক্ষে ছিল না। এছাড়াও চ্যাম্পিয়নশিপে তাদের খেলার মান ছিল অন্তত হতাশাজনক। সারা সিজনে 44টি ম্যাচে খেলে মাত্র 21টি জয় এবং 18টি হার নিয়ে মাঠ ছাড়ে সিটি। আর এভাবেই লেস্টার সিটি 24 দলের তালিকায় 23তম স্থানে পরিণত হয়। এভাবেই একটি সময় যেখানে লেস্টার সিটি প্রিমিয়ার লিগের শীর্ষে ছিল, সেখান থেকে পতন ঘটে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে। 15-16 মৌসুমে রূপকথার জন্ম দেয় লেস্টার সিটি। সেই সময় হামজা চৌধুরী যখন লিগ ওয়ানের আন্ডার-21 টিমে লুনে খেলছিলেন, আর সেখান থেকে নিজের যোগ্যতায় ক্লাবকে তুলেছেন EFL চ্যাম্পিয়নশিপে। আর সেখান থেকে একটি মৌসুম কাটিয়ে 17-18 মৌসুমে ফিরে আসেন স্বপ্নের দলে। চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে জায়গা করে নেওয়া সেই তরুণ মিডফিল্ডার গত 8 বছরে দেখেছেন উত্থান পতন, ইউরোপের অভিযান, কোচ পরিবর্তন, সতীর্থদের বিদায়, তবুও তিনি রয়ে গেছেন স্বপ্নের সেই ক্লাবে। এদিকে সময় বদলেছে, প্রিমিয়ার লিগে জয়ের এক দশক পর লেস্টার আবার নেমে এসেছে EPL লিগ ওয়ানে। দীর্ঘ 20 বছর পর আবারও তৃতীয় স্তরে খেলতে যাচ্ছে ক্লাবটি। গত ম্যাচে হুল সিটি AFC এর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে 2-2 ড্র করার পর নিশ্চিত হলো এই রিলিগেশন। 44 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে টেবিলের 23তম স্থানে লেস্টার, আর সেই 2 ম্যাচে জিতলেও 21তম স্থানে থাকা ব্ল্যাকবার্ন রোভার্স FCকে টপকানো সম্ভব নয়। ফুটবলের এই নিষ্ঠুর সত্য আমাদের আবারও মনে করিয়ে দিল যে উত্থান এবং পতন মুদ্রার এপিঠ ওপিঠ। এক দশকের ব্যবধানে রাজা থেকে ভিখারি হয়ে যাওয়া এই লেস্টার সিটি এখন কেবল আক্ষেপের নাম। তবে হামজা বাহানি এর আগেও ঘুরে দাঁড়িয়েছে, আবারও হয়তো ফিরবে বুক ভরার স্বপ্ন নিয়ে। ইতিহাসের সেই সোনালি দিনগুলো কি আবারও ফিরে আসবে কিং পাওয়ার স্টেডিয়ামে, নাকি এই পতনই হয়ে যাবে রূপকথার চূড়ান্ত বিদায়? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।